সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আবার কিন্তু আমরা অনেক দিন পরে চলে আসছি নুসা ম্যাপের ভিতর গেম প্লে করতে, তাও আবার স্কোয়াড ভার্সেস সোলো। এইটা আসার কারণ কি? কালকে শুক্রবার গেছে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আমার একজন সাবস্ক্রাইবার আমারে বলে যে ভাই অনেক দিন যাবত আপনি নুসা ম্যাপের ভিতরে গেম প্লে দেন না স্কোয়াড ভার্সেস সোলোতে। তো লেটস গো গাইস, আমরা আমাদের ওই সাবস্ক্রাইবারের কথা রাখার জন্য সরাসরি চলে আসছি এখন নুসা ম্যাপের ভিতরে এবং আমরা এখানে ল্যান্ড করতেছি। সায়েন্স সেন্টারে যাওয়ার কথা থাকলেও ওই পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আই ডোন্ট নো। আমি জানি না যে সায়েন্স সেন্টার পর্যন্ত আমরা পৌঁছাতে আদৌ পারবো কি না। অলরেডি কিন্তু গাইস আমরা পৌঁছে গেছি, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। সায়েন্স সেন্টার ভিতরে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন আমাদের মেইন উদ্দেশ্য কি জানেন? ম্যাচটার উইনার চিকেন ডিনার করে নিয়েছে। এছাড়া মেনু তো শিখি থাকতে আমার মায়ের বাপ উপরেতে আমরা নিচে পড়ে গেছি, কিচ্ছু করার নাই ভাই। এরকম টুকটাক একটু ভুল হইতে থাকে। আমরা পাইছি এখন কি আদিম জামানার রাজা বাদশার তীর, আর সাথে এই জায়গায় পেয়ে গেছি এম এস ধোনি। এম এস ধোনি গান গাইস পেয়ে গেছি। এম এস ধোনি কি রে ভাই, ইন্ডিয়া এম এস ধোনির সাথে কোলাবোরেশন করলো নাকি ভাই? আসলেই এম এস ধোনির গান পেয়ে গেছি না? এম এস ধোনি দিয়ে গাইস আমাদের মারতে হবে। এম এস ধোনি দিয়েই মারার চ্যালেঞ্জ চাও। আসলে আমরা কিন্তু ডিসাইড করে আসিনি যে আমরা কোন গান দিয়ে মারবো, বাট এখন আমরা কেবলমাত্র চ্যালেঞ্জটা নিলাম কি এম এস ধোনি গান দিয়ে আমরা মারবো। দেখেন এই যে ছাদের উপরে প্লেয়ার আছে না কয়েকটা, এই যে দেখেন ও এম এস সেরা সেরা এম এস ধোনি সেরা। এম এস ধোনি নিয়ে কোনো কথা হবে না গাইস, এম এস ধোনি সেরা। লেটস গো। একটার কেবলমাত্র নক করছে, আরেকটার জান্নাত আমি দেখছিলাম যে আসতেছিল, ঠিক আছে এবার ও খালি আসুক। দ্যাটস ইট। এটা যে শর্ট গান, এ তো আমি জীবনের প্রথমবার দেখলাম। এটা মনে হয় গেম আপডেটে নতুন করে দিয়েছে, বুঝছেন? দাঁড়ান দেখি, এই যে এই কোণা এর বামের এর বাউ কোণা যে ঘরটা না, এই ঘরের ভিতরে এনিমি দেখাচ্ছি, দাঁড়ান দেখবেন। ওয়েট মাথা চুল করছে এই কোনা জাস্ট আ সেকেন্ড গাইস। এম এস ধোনি অলওয়েজ বেটার। একটু মেডিকেটটা করে নিই আমি, নাইলে ভাই এম এস ধোনি করতে আমার বিরাট কোহলি এনি টাইম বানাই দিতে পারে, বিশ্বাস নাই। ওয়েট আচ্ছা, এই ছাদের উপরে আবার প্লেয়ার নামছে গাইস। আওয়াজ কেবলমাত্র পাইছি। ও এখন হচ্ছে চেষ্টা করবে ঘরের ভিতরে নামার, ঘরের ভিতরে আইসে এই জায়গাতে লুট করার, কারণ ছাদের উপরে যে সমস্ত লুট ছিল প্রথমে ওরা মারাধুরা কইরে মায়ের খেয়ে অলরেডি বসে রয়েছে। কয়েনতে শোনা ওকে নিচে নাকি ছাদের উপরে, তা আল্লাহ জানে। মনে তো আসছে যে ছাদের উপরে, নামলো তো ছাদের উপরে, কিন্তু নিচে আওয়াজ। আসলে আমি না এই জিনিসটা এডি ও কেমনে কি ভাই কেমনে কি ভাই, শর্ট গানতে কি শট দিলাম পুরো ভাই, হেডশট লাগতে যায় ও বডি শটে মরে যায়। কেমনে পুরো মাথা নষ্ট। ওয়েট এবার আরো আছে না, আরো আছে। ওর বন্ধু বান্ধব আছে না, একটারে মারিছি, ওর বন্ধু বান্ধব রয়েছে না, কারণ আমি এসি স্কোয়ার করতে ছিল। এ বাবা আচ্ছা দেই মনে হচ্ছে তো নিচে হয় কেবলমাত্র এনে একটা ধুমো উঠিছে, পুরো এনে একটা কেবলমাত্র ধুমো উঠিছে। সুতরাং গাইস ও এনে আছে আশেপাশে। আচ্ছা বুঝছি দাঁড়ান টাইম বোমটারে মাইরে রেখে দিয়ে এনে। ওরে বাপরে বাপ। এবার এর মানে ও নিচেই আছে গাইস, এর মানে ও নিচেই আছে। আচ্ছা আমার মনে হয় কি এনতে কোনো জায়গাতে উঠে আসা যায়, ওরে ভরসা নাই। আমি সুতরাং এই দিক দিয়ে থাই, কারণ ভাই এরকম বহুতবার মায়ের আমি খাইছি যে ঘরের কোন আছে কান আছে দিয়ে উল্টো পাল্টা জায়গা দিয়ে উঠে এসে মাইরে দিয়ে যায়, বুঝছেন? তো এরকম মার আর আমি আর খাইতে চাচ্ছি না ভাই। সো আমি একটু কেয়ারফুল থাকবো। দাঁড়ান দেখি, এবার ও তো আসবেই। ও তো লোভ সামাল দিতে জিন্দেগিতে ও লোভ সামাল দিতে পারবে না। গেল কোনে, ও তো লোভ সামাল দিতে পারবে না। ও আসবেই আমার মারতে ওর আশায় লাগবে, কারণ ও যেহেতু দেখছে যে আমার লেটেস্ট ড্রেস পরা। আসলে ভাই কি কব, বোরে অসালে কোপ। আসো শোনা। ও ওই যে এবার এই যে এ বলদ এই কোনাতে যে আমি মারতেছি, এটা তোমার চোখ যায় না? তুমি কি দেখো না? তোমার চোখে কি নেবা হয়েছে গুরু? তুমি কি চোখে দেখো নাই? আর ভাই এতক্ষণ ধরে 2 রাকাত নামাজ পড়ে যারা আমার জন্য বদদোয়া করতেছিলেন যে আমি এতক্ষণ লবিতে থাকার কথা, আমি কেন লবিতে নাই এতক্ষণ পর্যন্ত, তাদের জন্য ভাই। তারা হচ্ছে ভাই শিওর, আমি শিওর ভাই। আর হয় আর্জেন্টিনা নয় ব্রাজিলের সমর্থক, হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল সাপোর্টার, গ্যারান্টি দিলাম। পর্তুগালের সাপোর্টার হইতে হবে ভাই, তাহলে রোনালদোর মতো এরকম এনি টাইম কিক মিক দিয়ে উড়ে দিতে পারবেন। যদিও বা লাস্ট ম্যাচে ওরা ড্র করেছে, ওই কষ্ট আমার এখনো পর্যন্ত ঘুম আসতেছে না, কিচ্ছু করা নাই। এখনো পর্যন্ত বলে এনিমি আছে সায়েন্স সেন্টারে নামবো আর এনিমি থাকবে না, এটা তো জিন্দেগি তো হইতেই পারে না। আচ্ছা আরেকটা এনিমি আছে, এবার শিওর আমি নিচে, কারণ আচ্ছা নিচে না উপরে, এই জিনিসটা বুঝার ওয়ে কি? এটা মানে আমি বুঝবো কিভাবে? আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে আমি বুঝবো কিভাবে। আমি রিল্যাক্সে খেলবো, একটু ধৈর্যের সহিত খেলবো। আচ্ছা শর্ট গানটার হাতে নিয়ে রেখে দিই, কারণ আচ্ছা এই কি ছাদের উপরে দৌড়াচ্ছে নাকি ভাই? নাকি ছাদের উপরে তো না, তো ছাদের উপরে তো আচ্ছা ছাদ তো এটা না। আচ্ছা আরেকতলা উঠে দেই ছাদের উপরেও থাকতে পারে, এগের দিয়ে ভরসা নাই। দিয়ে আছে নাকি? না রে ভাই ছাদের উপরেও নাই, নিচে গেলাম নিচেও দেখলাম না, তাইলে এটা আছে তো আছে কোনে জানি না। দৌড়াদৌড়ি শব্দ আমি এত জোরে শুনতে পাচ্ছি, কিন্তু ইনিমি কোনে ওইটাই বুঝতেছি না ভাই। ওই তোরা আমার একটা শর্ট দে, নয় আমার একটা দেখা দে।
দয়াল দেখা দাও, নয় শর্ট দাও, যে কোনো একটা দেবা তো। আচ্ছা এবার কি? আরে ভাই 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 ভাই, আল্লাহর কসম লাগে ভাই, 1 কেজি MS ধোনি নিয়ে গাইস আমাদের গেম খেলা হচ্ছে জীবনের সবথেকে বড় ভুল। যদি আমরা করে থাকি তাহলে MS ধোনি গান নিয়ে গেম খেলাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় ভুল। লেটস গো গাইস, আমরা MS ধোনি বাদ দিয়ে এখন আমাদের অন্য যে কোনো গান নিয়ে আমি আপনাদেরকে একটা টিপস এন্ড ট্রিক্স দিয়ে যাচ্ছি। আজীবন খাতায় লিখিত 300 টাকার স্ট্যাম্প পেপারে আমি পারলে লিখিত দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। MS ধোনি যে গানটা কেবলমাত্র শর্ট গান দিয়ে আমরা মারলাম, মেলাগুলো এনিমি যদিও মারছিলাম, বাট দিন শেষে ঠকেছি তো। দিন শেষে মারা কি খাইছি কিনা। MS ধোনি হলে একদম মুহির সামনে এসে মারতে হবে, ফেস টু ফেস হবো, ওই সময় মারতে হবে। ছাড়া MS ধোনি গান দিয়ে মারা যাবে না। ওই গান ব্যতীত যে কোনো গান নিয়ে যদি স্কোয়াড ভার্সেস সোলোতে আমি নুসা ম্যাপের ভিতরে সায়েন্স সেন্টারের উপরে ল্যান্ড করে আমি ওই গানটা হাতে ধরি, ফুল একটা স্কোয়াডের যদি ওয়াইপড আউট করে দিতে না পারি, তাহলে আমার নাম পাল্টার, আমি নাম থুয়ে দেবো। একদম ঠিক ওই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কোনো নড়চড় হবে না। আমাদের এখন MS ধোনি গান দিয়েই পুরো ম্যাচটা আমরা শেষ করে আসার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নি ভাই, আল্লাহর কসম। জাস্ট যে কোনো একটা গান নেব, এখান থেকে যে কোনো একটা গান নেব, গান নিয়ে দেন সরাসরি আমার সামনে খালি ফুল একটা স্কোয়াড পড়ুক, এরপর বাকিটা আমি দেখাচ্ছি। ফুল একটা স্কোয়াড খালি পড়ুক। জাস্ট এ সেকেন্ড গাইস, জাস্ট এ সেকেন্ড। ওর মায়েরে বাপ, ওর মায়েরে বাপ, কোয়ানে গেলি? ওই তো তুই তো উঠিস না ভাই, আমি তোমার দেখিনি তো। এক ও নিচে নাম দিল, আমার দেহে লাভ দিল, আমি ওরাই মারবো, আমি অন্য কেউ মারবো না। ও আমার দেহে নিচে ও লাভ দিল, ওর শাস্তি ওরে আমি দিয়ে ছাড়বো, আমার দেহে নিচে লাভ দিল। আমার কথা হলো একটাই, এই যে ল্যাংটা বাবার দরবার একটা দিছি ওরে, ওই পর্যন্তই তোমার সই। আরে আল্লাহ দেখে, এই যে বলে একটা এনিমি আমার সামনে। আচ্ছা আরে এই দেখ বলে একটা এনিমি, আরে আল্লাহ এই বলে আরেকটা এনিমি। কেমনে কি এটা আমার সাথে কি আছে? আমি ভাই কি করলাম? ফুল স্কোয়াডে খাবো কইছি না? ফুল স্কোয়াডরাই এই যে কিন্তু প্রায় সক্ষম। এই যে আরেকটা দেখ কেবল নামছে, ও তো তুমি স্কুল বাং বাইরে করে আইছো। আসো তুমিও রিলোড খেলো, আমিও রিলোড খেলি। না এই দুই বন্ধু আমরা রিলোড খেলি, আর কি আর বয়ে নেই। আমরা তো গেম খেলতে আসিনি, রিলোড খেলতে আইছি এই জায়গায়। লেটস গো গাইস, আমাদের এখন নিতে হবে উজি। কারণ কি জানেন, আমার ওই ইউএমপি গানের ভিতরে এমন, ইউএমপি গানের ভিতরে এমন না থাকা খুব বিরাট বড় একটা, খালি ইউএমপি না, যে কোনো গানের ভিতরে যদি এমন না থাকে কত বড় তো কষ্ট ভাই। যার গানে থাকে না সেই জানে, যার গানে গুলি থাকে না সেই বোঝে কত কষ্ট। দাঁড়ান দেখি এই জায়গায় থেকে আগে আর হালকা একটু লুট করে নিয়ে দেয়, কারণ ভাই অলরেডি যেহেতু ইউএমপি পাইছি, এমও আমাদের খালি দরকার, আর কিছুই লাগবে না। একবার এমও পাই, ইউএমপি পাই, পুরো ম্যাচ। ও এই যে ভাই ভিতরে ঢুকো, ভিতরে। সাবাস বন্ধু, সাবাস। তুই তো বেইমানি করিস নি, তুই তো আমার আসল দোস্ত, এটাই বোঝা যায়, এটাই মাঝে মাঝে ভাই গেম কোম্পানিও আমার সাথে আরে আল্লাহ রে ভাই। এই একটা কাজ করেন ভাই প্লিজ, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনারা একজন যে কোনো একজন চলে আসেন, আইসে এই যে গেমের ভিতরে ঢুকে দাঁড়াই যে আমার এনিমি এখন, ঠিক আছে আমি হিলই করবো না, দেখাচ্ছি আমি আমার এনিমি যে করে আছে না ভাই, ওকে আপনারা কই দিয়ে আসেন যে আমি কি গান পাইছি। আমি খালি এখন যদি যাইতে ধরে রাখি ভাই, মানে কারুর ক্ষমতা আছে। দেখেন সামনে ফুল স্কোয়াড, আমার হাতের গান দেখলি ভয় পাই। দেখেন এই কি বলছি, এই যে দেখেন এক আমি রিলোডই দেবো না, যতক্ষণ পর্যন্ত একটা মশো আমি রিলোডই দেবো না, আমি মেডিকেটও করবো না, খালি আমি আপনাকে দেখাই এখন একটা মজা। মানে এর থেকে বড় বিনোদন, মানে বিনোদনটা নিয়ে যান ভাই, এর থেকে বড় বিনোদন জীবনে পাবেন না। কি জানেন, এই দেখেন কি বললাম, দেখবেন খালি দেখবেন যে আমার হাতে গান, ইনিমির সামনে ইনিমি নক হয়ে পড়ে রয়েছে। এই যে দেখেন এই একটা, এই যে দেখেন আরো দেখবেন, ওয়েট 34টা এমো আছে না এখনো পর্যন্ত, 34টা এমো দিয়ে তো 34টা এনিমি মারতে পারবো আমি। গেছে আরো দেখবেন, ওয়েট আরো দেখাচ্ছি গাইস, ওয়েট আরো দেখাচ্ছি। আমি কি আমার কি নেমি এখনো পর্যন্ত 1 HP কমাতে দিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু গাইস 1 HP ও কমাতে পারি না আমার। সো এতটা ইজি হবে না। ওই যে দেখেন ওই আরটা কি বললাম, দারুণ লাগলো না? এই পুরো সায়েন্স সেন্টারের ভিতরে ভাই একবার আমার হাতে যদি এই গানটা থাকে, করে কি আল্লাহ করে কি? ও আচ্ছা আমার কাছে হিল হতে পারবো আমি। হে ভাইয়া কিচ্ছু করে না শোনা, তোমার সাথে কথা আমার ভুল হয়ে গেছে যে কথা হবে না আমার দ্বারা, বুঝা শেষ, নুকু শেষ, এই বুন তুই সই।